নির্বাচনটি যাতে শান্তিপূর্ণভাবে হয়। দল মনোনয়ন না দিলেও ভোটের মাঠে থাকছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি এক প্রতিবেদনে বলেন, আগামীকাল দুপুর 12টায় সরাইল উপজেলার সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমার মনোনয়ন সংগ্রহ করা হবে। আমিও দুপুরের মধ্যে এলাকায় যাব। এক প্রশ্নের জবাবে সাবেক এই সংসদ সদস্য বলেন, অবশ্যই নির্বাচন করব। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে আপনার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার সিদ্ধান্ত নেব, আমি নির্বাচন করব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচনে লড়বেন রুমিন ফারহানা, তবে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি। জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাছে বিএনপির ছেড়ে দেওয়া 4টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন রয়েছে। মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জমিয়াতে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দেওয়ার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। 3রা নভেম্বর 237টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি, তবে সেই তালিকায় তখনও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কারো নাম ঘোষণা করেনি দলটি।